হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করবো অনেক ভালো আছো, সুস্থ আছো তোমরা। আর আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন একটা বাজতে যায়, এখন থেকেই ব্লগসটা শুরু করছি। আর বিশেষ করে কেন বলো তো, সকাল থেকে ভীষণভাবে কাজে ব্যস্ত ছিলাম আজকে প্রচুর হারে। তো আগে বলে বোঝাতে পারবো না। সবেই স্নান করেছি, দেখতে পাচ্ছি চুল একদম ভিজে। স্নান করে পুজোর কাজ সেরেছি, এখন মাথায় সিঁদুর টিঁদুর কিছুই পড়িনি। আর এখন বাজে পুরো কারেক্ট 1টা বাজে। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো পুরো কারেন্ট 1টা বেজে গেছে। আর আমাদের অপু সোনা এখানেই, ওর একটু এমনিতে শরীর খারাপ, দেখো কতটা শরীর খারাপ লাগছে ওকে, কেমন চোখ টোক ছাওয়ালের বেরিয়ে গেছে। ছোনটা বাবা আমার, ও কাঁদছিল কারণ ওকে মোবাইল দেওয়া হয়নি বলে, সেই কারণেই। আর আমি সকাল থেকে দেখো তোমাদেরকে কাজ দেখাই। তো কদিন জানোই 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, আজকে প্রচণ্ড হারে কড়া রোদ্দুর বেরিয়েছে, দেখতে পাচ্ছ। ওই জন্য উঠোনে কাঠকুটো দিতে, আর এই যে প্রচুর জামা কাপড়, 3টে ভাড়া একদম পুরো ফুল ভর্তি হয়ে গেছে পুরো, যে দেখো কোথাও খালি নেই। আর তোমার দাদা ভাই পান্তা খেয়ে দিয়ে আর মুখটা করে ঘুম দিচ্ছে, দেখো অবস্থা দেখো। ডাকছি উঠছে না, এখনও স্নান টান করেনি। বিছনার অবস্থা দেখো, বিছনা ফিছনা কিছুই গোছানো হয়নি। যে এই কাজ সারছিলাম তা না, আরও কাজ সারছিলাম। আর রান্নাবাড়া সব সারাই হয়ে গেছে। আজকে সকাল সকাল একটু রান্নাটা সেরে নিয়েছি, সকাল আর নেই যেহেতু, তবুও সকাল সকাল রান্না সেরে নিয়েছি। আর দিদার এক জায়গায় গেছে, যে বাড়িতে নেই, আমি আছি আর ওই দিদা ঘুমাচ্ছে। আর আমার দাদাভাই আজকে বাড়িতে আছে। আমাদের এখানে যে ডাক্তারটা মারা গেছিলো, তার জন্য ওই বাংলা বন ডেকেছে। তো সব জায়গাতেই ডেকেছে, আমি জানি না ঠিক, তো এখানেও ডেকেছে আজকে, ওই জন্য তোমার দাদাভাই বাড়িতে আছে। আর আজকের আমি এই যে দেখো কত কিছু রান্না করেছি। কালকে যেহেতু আমি মনসা পুজো দিয়েছিলাম, পান্তা করেছিলাম, ঠিকমতো রান্নাবাড়া কিছুই করা হয়নি। এই যে দেখো, আর কালকের যে একটা পুঁইশাকের খায় নিয়েছিলাম, বেস্ট খেতে লাগলো। তো আর কালকে ঘুগনিও বানিয়েছিলাম, এখনও সেই ঘুগনি তরকারি আছে, কেউ খায়নি, একটুখানি খেয়ে আছে, সবাই খেয়েছে, একটুখানি আছে। আর আজকে আমিও বাজারে টাজারে যাওয়ার সময় পাইনি, দিদাই সব কিছু বাজার করে আমাকে এনে দিয়েছিল। আমি নিয়েরে মাছ খেতে ভালোবাসি বলে আমাকে নিয়েরে মাছ এনে দিয়েছে। আরও শাক ভাজা হয়েছে, অনেক কিছু হয়েছে। তো রান্না সব কমপ্লিট করে নিয়েছি, এখন সকালে কিছুই খাওয়া হয়নি, এবারে খাওয়া দাওয়া করবো। আগে আমার অপুকে খাইয়ে নিয়ে, ওর যেহেতু শরীর খারাপ, ওকে খাইয়ে নিয়ে তারপর দিদাকে খেতে দেবো, তোমার দাদাভাই আর আমি তারপর খাবো। তো আর কিছু জামা কাপড় আছে, ওটা একটু তুলে আগে গুছিয়ে নিব। সব এগুলো শুকিয়ে গেছে অনেকক্ষণ, সকালে 8টা 9টা 10টার দিকে মেলেছি, এখনও সব শুকিয়ে গেছে। তো এবার কাপড়গুলো আমি তুলে নেব। তো চলো একটু কাপড় কাটা ঝটাপট গুছিয়ে নিই। তো গাইস ভিডিও বানিয়েছিলাম, ভিডিও বানিয়ে রেডি, একদম ঘেমে একদম কেমন লাগছে দেখো, মুখ ফুক সব কালো হয়ে গেছে। আর তেমন গরম, আর আজকে তেমন রোদ্দুর। আর তোমার দাদাভাই এখনো পর্যন্ত স্নান করেনি, এই যে দেখো পাগলিকার মতো ঘুরছে। ও আমার সঙ্গে আমার ক্যামেরাম্যান হয়েছিল আজকে, ঠিক আছে। চলো আগে সাইডে চেঞ্জ করে আছি, ভীষণভাবে গরম লেগে গেছে। চলো সাইডে চেঞ্জ করে আসি। ফাইনালি সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের কাজ সেরে নিয়ে চা বানিয়ে দিয়েছি। শুধু চা না, চার সঙ্গে টাটাও আছে জানো তো, চার সাথে গরম গরম ঘুগনি। তো আমি চা খাইনি, তো দিদাদেরকে দিয়েছি, দিদারা খেয়েছে। আর এই যে আঠা মেখে রেখে দিয়েছি, আঠাটা হচ্ছে কি লুচি বানাবো বলে, তো খানিকক্ষণ আগেই মেখে রেখেছিলাম যাতে লুচিগুলো ফুলকো ফুলকো হয়। যে দেখো কত সুন্দর ফুলকো ফুলকো লুচি। আর সন্ধ্যাবেলা যেহেতু ফুলকো লুচি গরম ঘুগনি দিয়ে জাস্ট জমে যায়। তো আমার তো খুব ভালো লাগে, লুচি ফেভারেট। তো তোমাদের কেমন যায় না, সবার তো সমান হয় না একই। তো তোমার দাদাভাইও পছন্দ করে, কিন্তু এটা একটু তেলে ভাজা যেহেতু বেশি খাওয়া যায় না, অল্প 2-4টেই খেলে আমাদের হয়ে যায়। আর আমাদের বাড়ির ফ্যামিলি শুধু মা যা লুচিটা পছন্দ করে না, কারণ আমার ছোটো বাবু, বড় বাবু, তোমার দাদা ভাই, আমি সবাই মিলে খুব পছন্দ করি।
লুচি আর ঘুগনি হলে তো আর ভাতের কথাই বলবে না কেউ। তো চলো আমি লুচিটা একটু বানিয়ে নিই। ফ্রেন্ডস, একদম বড় লেগে গেছে, ফাইনালি রান্নাও কমপ্লিট করে নিয়েছি। আর তোমার দাদাভাই শুয়ে আছে, এই যে মোবাইল দেখছে। তো আমি খাবারও বেড়ে নিয়ে এসেছি। তো এখন একটু খাবো, খিদেও পেটের জ্বালাও ধরেছি তেমন খুব। এবার খাবা, সবাই মিলে খাবা, সবাই মিলে যাবো। তো ফাইনালি খেতে বসে গেছি। আমারও খাওয়া গাও গাও করে শুরু হয়ে গেছে। এই যে দেখো, গাল লাগতে পারছে না। ও অনেক যে কদিন পর জ্বরেতে ও অনেক অনেক শরীরটা ওর খারাপ, এমনিতেও ওর শরীরটা খারাপ, ও ভালোভাবে খেতেও পারে না, খুব কমই খায়। তাও মন ভালো থাকলে তখন, তার আগে না। খাবে? হ্যাঁ, আমি একটু খেয়ে টেস্ট করে দেখি। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন ব্লগে আবার দেখা হচ্ছে। যারা ফেসবুক থেকে দেখবে এখনও ফলো করবেন তো প্লিজ একটু ফলো করে দিও। আর ইউটিউব থেকে যারা নতুন দেখবে সাবস্ক্রাইব করেন, একটু সাবস্ক্রাইব করে দিও। চলো সবাই ভালো থেকো, শুভরাত্রি সবাইকে, বাই, টাটা।